বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে। আমাদের মূল সমস্যা হচ্ছে প্রশাসনে যারা আছেন, আমাদের ভাই ডক্টর লোকমান হাকিম সাহেব তো বলছেন যে হুতুম পেশা, এ কথাটা ঠিক। আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে একজন ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে। মনে হয় আগামীতে এই তাওহিদি জনতা, এই 92% মুসলমান একত্রিত হয়ে ওই হুতুম পেশা যেখানে যেখানে আছে তাদেরকে তাড়ানোর জন্য আরেকটি বিপ্লব করতে হবে। প্রশাসনে যারা আছেন তারা আলেম ওলামা গেলে তারা দোয়া চান, আবার ভিতরে সম্পর্ক রাখেন শয়তানি শক্তির সাথে। আল্লামা ইকবালের কথা তাদের চরিত্রে সম্পূর্ণভাবে আপনার গেথে আছে, সেটা হলো এই, আল্লাহ ভি রাজি হো যায় শয়তান ভি নারাজ না রাহে। আল্লাহকে রাজি করা আর শয়তানকে অখুশি না করা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমি এখানে দাঁড়িয়ে বলবো, প্রশাসনে যারা আছেন তারা মুনাফিকি ত্যাগ করেন। এদেশের মানুষ জাগ্রত হওয়া শিখেছে। প্রেস ক্লাবে যখন ঢুকি তখন দেখলাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কান্নাকাটি করছেন, এখনো তারা কান্নাকাটি করছেন। এই কান্নার আওয়াজ কি সতীন বলে যায় না? আপনারা আর কত ঘুমিয়ে থাকবেন? আপনারা সাবধান হয়ে যান। আজকের সেমিনারের সবগুলি দাবির সাথে আমি একমত। তন্মধ্যে প্রধান কথাটি হলো, প্রত্যেক ওয়ার্ডে একটি করে সরকারি ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে সকল বিভাগে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে হবে এবং বিজ্ঞান বিভাগের মতো ইসলামী শিক্ষা বিষয়ে ব্যবহারিক পরীক্ষা চালু করতে হবে। যেসব কলেজে অনার্স খোলা হয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, সকল কলেজে ইসলামী শিক্ষা বিষয়ে অনার্স কোর্স চালু করতে হবে। শিক্ষানীতির ব্যাপারে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। বারবার শিক্ষানীতি প্রণয়ন করার দরকার নাই। আদর্শ মানুষ ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1500 বছর আগে শিক্ষানীতি ঘোষণা করেছেন। সেটা হলো এই, তিনি বলেছেন যে ইলমুন সালাসাতুন, জ্ঞান হচ্ছে 3 প্রকার, আয়াতুন মুহকামাতুন, সুন্নাতুন কায়মাতুন ওয়া ফরিদাতুন আদিলা, ওমা সাওয়া যালিকা ফাহুয়া ফাদলুন। তিনি শিক্ষানীতি ঘোষণা করেছেন। কোরআন মাজিদের যে সব মুহকাম আয়াত আছে, সেসব আয়াতগুলো সকল মুসলমানকেই শিখতে হবে। আপনারা কি একমত? আমাদের শিক্ষা ব্যবস্থায় কি শরীয়তের হুকুম হাকাম শিক্ষার ব্যবস্থা আছে? তাহলে শরীয়তের হুকুম হাকাম, আল্লাহ যা ফরজ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, এগুলো শিক্ষার নীতিতে অবশ্যই আপনার ঢুকাতে হবে। 2 নম্বর হচ্ছে সুন্নাতুন কায়েমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নীতি আদর্শ প্রতিষ্ঠিত করে গেছেন, সেই সব নীতি আদর্শ শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকাতে হবে। আপনারা কি একমত? তিনি আরো বলেছেন ফরিদাতুন আদিলা, যুগের পরিবর্তনে যেসব শিক্ষা গ্রহণ করা প্রয়োজন হয়, সব শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। আমাদের মাদ্রাসাগুলোতে শুধু গোরামি করলে চলবে না যে আমরা আধুনিক শিক্ষা নিব না। এই কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমাদেরকে ফরিদাতুন আদিলা, ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা যে যুগে যেটাই আসুক
সেগুলো কি কি করতে হবে, শিখতে হবে। আর এর বাইরেও আমাদেরকে সব শিক্ষাই অর্জন করতে হবে। সর্বশেষ আমি আবারও বলতে চাই, আসুন হুতুব-পেশা দাঁড়ানোর জন্য আমরা দেশের জনগণকে সংগঠিত করে আরেকটি ইসলামী বিপ্লব সংগঠনের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের সেমিনার আরো সমৃদ্ধ হচ্ছে। ইতোমধ্যে আমাদের মাঝে এসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।